নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে যুবশক্তি প্রকল্পের বড় আপডেট। যুবশক্তি প্রকল্পের আবেদন কবে থেকে শুরু হবে, কারা কারা এই টাকা পাবে, কারা কারা এই টাকা পাবে না, এই যুবশক্তি প্রকল্পে টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই রিপোর্টে। যুবশক্তি প্রকল্পে ৩,০০০ টাকার আপডেট। গত ৩ জুন অর্থাৎ ৩রা জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের ৩,০০০ টাকা দেওয়া শুরু হয়েছে এবং অনলাইনে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। তাই যুবশক্তির প্রকল্পের উপভোক্তাদের প্রশ্ন উঠছে, আমাদের কি হবে, টাকা কবে থেকে দেওয়া হবে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, সেই বিষয়ে এখনও কিন্তু কোনো রকম আপডেট আসেনি। রাজ্যে নতুন বিজেপি সরকার গঠনের পর শিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে যুবশক্তি ভরসা কার্ড বা যুবশক্তি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি এবং কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর উদ্দেশ্যে যোগ্য বেকারদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এর আগে তৃণমূল সরকারের আমলে যুবশ্রী এবং যুবসাথী প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের প্রতি মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হতো। যুবশ্রী প্রকল্প দীর্ঘদিন ধরে চালু থাকলেও যুবসাথী প্রকল্প ছিল তুলনামূলকভাবে নতুন। বর্তমানে যুবসাথী প্রকল্পের ওয়েবসাইট আপডেট করে সেটিকে যুবশক্তি প্রকল্পের ওয়েবসাইট হিসাবে বানানো হয়েছে। যুবসাথী প্রকল্পে আবেদনকারীদের বয়সসীমা ছিল ২১ থেকে ৪০ বছরের মধ্যে। তবে নতুন যুবশক্তি প্রকল্পে বয়সসীমা কত হবে সেই বিষয়ে এখনও সরকারিভাবে কোনো ঘোষণা করা হয়নি। অনেকের ধারণা, যেহেতু চাকরির ক্ষেত্রে বয়সসীমা ৫ বছর বাড়ানো হয়েছে, তাই যুবশক্তি প্রকল্পেও সর্বোচ্চ বয়সসীমা ৪০ থেকে বাড়িয়ে ৪৫ বছর করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও কোনো সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি। সরকার ইতিমধ্যেই জানিয়েছে, যুবশক্তি প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে পাঠানো হবে। কিছু সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্টে বলা হয়েছিল, প্রথম পর্যায়ে যুবশ্রী প্রকল্পের বর্তমান উপভোক্তাদের যুবশক্তি প্রকল্পের আওতায় আনা হতে পারে। তবে যুবসাথী প্রকল্পে অনেক আবেদনকারী আবেদন করেও টাকা পাননি। তাই পুরনো তথ্য ব্যবহার না করে সরকার নতুন করে আবেদন গ্রহণ করতে পারে বলেও মনে করা হচ্ছে। এদিকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলেও যুবশক্তি প্রকল্পে এখনও আবেদন গ্রহণ শুরু হয়নি। কবে থেকে আবেদন নেওয়া হবে, কিভাবে আবেদন করতে হবে এবং কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে সরকারিভাবে এখনও কোনো নির্দেশিকা প্রকাশ করা হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, খুব শীঘ্রই অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমেই নতুন করে আবেদন গ্রহণ শুরু হতে পারে। অনেকের ধারণা, আগামী ২২শে জুন রয়েছে রাজ্য বাজেট। সেই রাজ্য বাজেট পেশের সময় এই প্রকল্প নিয়ে বড় ঘোষণা হয়তো আসতে পারে। যদিও সূত্রের খবর, জুন মাসের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জানা যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে জুন মাসের শেষের দিকে অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে যুবশক্তি প্রকল্পের ভাতা প্রদান শুরু হতে পারে। তবে এই তথ্য এখনও সরকারি ঘোষণা নয়, তাই উপভোক্তাদের সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। অন্যদিকে নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, এসআইআর তালিকা নিয়ে বিশ্লেষণের কাজ চলছে। পাশাপাশি তিনি জানান, যাদের নাম রয়েছে ট্রাইব্যুনালে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও টাকা পাবেন। তাহলে আজকের এই ছিল যুবশক্তি প্রকল্পের আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। থ্যাংক ইউ।